বৃহস্পতিবার সকাল থেকে নবদ্বীপ ব্লকের ফকিরডাঙ্গা ঘোলাপাড়া গ্রাম পঞ্চায়েত ভবনে বিক্ষোভ ও ঘোষপাড়া এলাকায় রাস্তার গাছ কেটে টোটো দাঁড় করিয়ে দফায় দফায় পথ অবরোধ করে সেখানকার শতাধিক টোটো চালক। অবরোধকারীদের দাবি, ঘোষপাড়া এলাকায় বেশ কিছু জায়গা জুড়ে দিনের পর দিন রাস্তায় জমে থাকে জল। দুর্ভোগে পড়েন পথ চলতি মানুষ থেকে শুরু করে অসংখ্য স্কুলের ছাত্রছাত্রী। বিষয়টি পঞ্চায়েত থেকে শুরু করে সর্বস্তরে জানানো হলেও কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে এক প্রকার বাধ্য হয়েই বৃহস্পতিবার সকাল থেকে দফায় দফায় পথ অবরোধ করেন সেখানকার টোটো চালকরা। পরবর্তীতে তারা পঞ্চায়েত ভবন ঘেরাও করে বিক্ষোভ দেখান। দীর্ঘ সময় পথ অবরোধ ও বিক্ষোভ চলার পর স্থানীয় প্রশাসনের কাছ থেকে আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন অবরোধকারী টোটো চালকরা। মানে ক্যাম্পের ইনচার্জ এখানে ওনার স্টাফ নিয়ে এসে পৌঁছানোর পর আমাদেরকে কোন ক্যাম্প এটা ফকিরডাঙ্গা ঘোলাপাড়া ক্যাম্প দিয়ে কি বললো এখন যে উনি থানার আইসিকে কল ধরিয়ে দিয়ে বললেন যে উনি থানার আইসি আমাদেরকে বললো যে আমরা 1 ঘন্টা সময় নিয়ে দেখছি এসডিও ভিডিওর সঙ্গে মিটিং করার পর যে কি আলোচনা করে সিদ্ধান্ত নেই, তারপর আমরা জানাচ্ছি। 1 ঘন্টা পর আবার ফোন আসলো, ফোন এসে বললো এসডিও ভিডিও মানে এটা তো হুট করে হবে না, 1 সপ্তাহ টাইম নিয়েছে। 1 সপ্তাহ পর টাইম নিয়ে ওটা কী করবে ওরা সেটা মানে ভিডিও এসডিও জানে। এবার সেটা আমরা থানার আইসিকে এটাও বললাম, যদি 1 সপ্তাহ পর যদি এটা ঠিক না হয় পরে কিন্তু পঞ্চায়েত আবার ঘেরাও হবে। নবদ্বীপ থানার আইসি দায়িত্ব নিয়েছে? নবদ্বীপ থানার আইসি এটা খুব নিজে দায়িত্ব নিয়েছে। আইসির নাম বলতে পারবেন? না, নাম জানা নেই আমার। আপনার নাম? আমার নাম মইনুল হাসান মন্ডল। নবদ্বীপ থানার অন্তর্গত এই রাস্তাটা সব কিছু সমস্যার সমাধান হয়ে যাওয়াই ভালো। আমি সবার কাছে দিয়েছি যেন সমস্যাটা সমাধান হয়ে যায়। আমিও চেষ্টা করছি, থানায় জানিয়েছি, অন্যান্য জায়গায় জানিয়েছি, জেলা পরিষদে জানিয়েছি, রাস্তাটা সমস্যার সমাধান হয়ে যাবে। অবরোধ রাস্তা উঠে গেল, ওটা উঠে গেল, তো আইসি নবদ্বীপ থানার আইসি ওদের কথা দিয়েছে 7 দিনের মধ্যে একটা ব্যবস্থা করবে। এই নিয়ে কিছু বলবেন? বিডিও স্যারকে আমি জানিয়েছি, বিডিও স্যারও সময় নিয়েছে যে আমি ডিএমকে জানাবো, জানিয়ে সমস্যাটা সমাধান। এটা ফকিরডাঙ্গা পঞ্চায়েত, তাই তো? আপনি কোন নামটা? সাজদা পারবেন। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস প্রতিদিন। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.